নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলেন যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন হলে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলো হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলেছি, তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা কেন্দ্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে রাজনৈতিক প্রতিষ্ঠার কারণে তারা দিচ্ছে না। আপনার অতীতে দেখেন, এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তারা নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলো তারা তুলে নিয়েছে, ইনক্লুডিং শেখ হাসিনা। আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা, সেটা পুরোপুরি সাজানো একটা মামলা, সেই সাজানো মামলা থেকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে, আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের, তার উপর থেকে আস্থা চলে যাচ্ছে, এবার এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয়, হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে, কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে। এখন কেন বাড়িয়েছে, কিরকম, এটা খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিকটিভ ওয়েতে তারা কাজ করছে এবং দেশের রাজনীতি থেকে একদম দূরে সরিয়ে রাখতে চায়। এটাই মূল উদ্দেশ্য তাদের। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করবো, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি সে আওয়াজ আসছে না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আপনি জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি, ভবিষ্যতে আরো আন্দোলন হবে। আমরা চেষ্টা করবো, আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা চেষ্টা করবো। এটা একটা কত অমানবিক একটা সরকার, যে তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তো চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে